ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 19শে এপ্রিল শনিবার, আর আগামীকাল এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 19শে এপ্রিল শনিবার দিন আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে সর্বাগ্রে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো প্রত্যেকেই কিন্তু জানতে পারবেন। হ্যাঁ, আর এটা কিন্তু জানা আবশ্যক। এছাড়াও অনেকের রয়েছে যারা প্রচণ্ড ঋণে জর্জরিত, অনেকে রয়েছে ভালো চাকরি পাচ্ছে না, অনেকের বিবাহ হতে চাইছে না, অনেকের বাড়িতে বাস্তুদোষ রয়েছে, অনেকের বাড়িতে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। যদি আপনার সাথে এইরকম কোনো ঘটনা ঘটে তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেককে বলি, জীবনে কষ্ট নিয়ে যদি চলতে চান, ভালো করে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, জীবনে যদি কষ্ট নিয়ে চলতে চান তাহলে দেখবেন সারা জীবনটায় আপনি কষ্ট করে চলবেন। এটাই বাস্তব। মানে আমরা যেমন চাই কিনা, অ্যাকচুয়ালি চাই না, আমরা যেমন অ্যাডজাস্ট করে নিতে পারি, ভগবানও আমাদেরকে অ্যাডজাস্ট করে দেয়। তো জীবনে এইভাবে অ্যাডজাস্ট করে চলেন না। যাদের চোখে স্বপ্ন রয়েছে, যারা বড় কিছু হতে চায়, তারাই ইমিডিয়েটলি যোগাযোগ করুন। হ্যাঁ, শুধু ঘরে বসে বসে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তব করার জন্য আপনাদেরকে অবশ্যই আমার বলা কথা এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেকেই জন্মছক বিচার করাচ্ছেন, কিন্তু তারা আমি যা যা বলছি তা কিন্তু মানছেন না। আপনাদের মধ্যে যদি অনেকেই কিন্তু এই ভিডিওটি শুনছেন এবং অনেকেই আমাকে দেখিয়েছেন, অনেকে কিন্তু আমার বলা কথা মানছেন না। আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, যখন আমার বলা কথা মানবেনই না তাহলে আমাকে দেখান কেন? অনেকেই বলছে যে স্যার আমি তো সময় পাবো না আপনি যে ক্রিয়াগুলো বলছেন। অনেকে বলছে আমাদের এখানে তো এরকম হয় না। বেসিক্যালি এগুলো ইউরোপ কান্ট্রি থেকে যারা বুকিং করছে বিদেশ থেকে, আমাদের এখানে তো এরকম সিস্টেম নাই, কি করব? তো আপনাদের এখানে সিস্টেম নেই ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অনেকেই স্যার আমি তো সকালবেলা উঠে ভোরবেলা বেরিয়ে চলে যাই, আমি কিভাবে করব? দেখুন, জীবনে কিছু পেতে গেলে কিনা কিছু স্যাক্রিফাইস করতে হয়। কথাগুলো আমি কিন্তু খারাপ কথা বলছি না, আপনাদের মঙ্গলের জন্যই বলছি। একটা বিষয় মাথায় রাখবেন, আজকে যখন আপনার ভালো হবে কিনা, যখন আমি ভালোটা করতে পারবো কিনা, তখন আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো। ইয়েস, এটাই বাস্তব, এটাই আমার সার্থকতা। তো এই জিনিসটা আমি মানি। আর এটা যেহেতু মানে অনলাইন সার্ভিস, আপনারা অনলাইনে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল হচ্ছে 19শে এপ্রিল। সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, সবিস্তারে জানাতে চলেছি। আগামীকাল 19শে এপ্রিল শনিবার সূর্যোদয় হচ্ছে 5টা 15 মিনিটে,
এবং সূর্যাস্ত যাবে 5:58। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর সপ্তমী। আগামীকাল মূলা নক্ষত্র থাকছে এবং পূর্বসারা নক্ষত্র থাকছে। আগামীকাল আপনাদের রাহুকাল যে শুরু হচ্ছে সেটি সকালবেলা, সকাল 8:24 থেকে সকাল 10টা পর্যন্ত। হ্যাঁ, সকাল 8:24 থেকে সকাল 10টা পর্যন্ত কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। সকাল 8:24 থেকে সকাল 10টা পর্যন্ত টাইমটা ভালো করে মাথায় রাখবেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই 3টি রাশির নাম, যে রাশিগুলি আগামীকাল 19 এপ্রিল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 এপ্রিল শনিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 19 এপ্রিল শনিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে টাইম ফ্রেমটা বলবো, যে টাইম ফ্রেমটা আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সকাল 10:26 থেকে দুপুর 3:15 পর্যন্ত। এই টাইম ফ্রেমটাকে আপনারা একদম চোখ বন্ধ করে ব্যবহার করুন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 এপ্রিল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ইয়েস, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 19 এপ্রিল শনিবার দিন আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 4 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে টাইম ফ্রেমটা বলবো, যে টাইম ফ্রেমটা আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সকাল 11:11 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এই টাইম ফ্রেমটাকে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 এপ্রিল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। ইয়েস, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে টাইম ফ্রেমটা বলবো, সেই টাইম ফ্রেমটা আপনারা এবার ইউজ করতে পারেন, সেটি হচ্ছে সকাল 10:45 থেকে বিকেল 4:09 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।